হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিল্পী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা আরশোনার জন্য নাস্তা তৈরি করব। তার জন্য প্রথমে 1 কাপ ময়দা, তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সব কিছু ভালোভাবে পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ব্যাটার। তারপর ব্যাটারটি 2 পাশ সুন্দরভাবে ভেজে নিব। তো এভাবেই তৈরি করে নিব আমাদের আজকের নাস্তা ধাবড়া। তো তারপর দুপুরবেলা আমি রান্না করে নিব। আজকে দুপুরবেলা রান্না করে নিব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, গরুর ভুঁড়ি বা বট ভুনা এবং ছোটো মাছের চচ্চড়ি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা আমি 5 মিনিটই পুডিং তৈরি করব ওভেনে। আর 5 মিনিটে কেন পুডিং তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্রথমে পুডিং তৈরি করার জন্য প্রথমে যেভাবে পুডিংটা তৈরি করতে হয় সব কিছু রেডি করে আমি ওভেনে বসিয়ে দিব। প্রথমে ওভেনে আগে চিনি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। তো এখন টাইম সেট করে দিব। ক্যারামেল তৈরি করতে আমার 2 মিনিট মতো সময় লাগছিল, আর পুডিংটা জমাতে সময় লাগছিল 2.5 মিনিট। তো সব মিলায়ে প্রায় 5 মিনিট মতো লাগছে। তো এখন আমি পুডিংটা আপনাদেরকে দেখাবো। এই যে আমার পুডিং তৈরি। আর 5 মিনিটে এত সুন্দর পুডিং তৈরি হয়ে যাবে আমি জানতাম না। আসলে আমি ফার্স্ট টাইম তৈরি করলাম। তো খেতেও অনেক মজা হয়েছিল। তো এখানে আমি দুধ জাল করে নিচ্ছিলাম, সেমাই রান্না করব। আর আজকে আরশের বাবার জন্মদিন ছিল। তো তার জন্য আমি আর আরশ দুজনে মিলে সব কিছু গোছগাছ করছিলাম। এর ভিতরে আরশের বাবা চলে আসছিল বাসায়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এটা চোখ বন্ধ করা লাগবে। রেখে দাও। তারপর আরশ তার বাবাকে চোখ বন্ধ করে রুমের ভিতরে নিয়ে আসলো, আর এই যে সারপ্রাইজ দিল। আরশের বাবা কিছুই জানতো না, আমি আর আরশ দুইজনে প্ল্যান করছিলাম তারকে সারপ্রাইজ দিব। সে অফিস থেকে এসেই মানে অবাক যে এগুলা কি। তো তারপর আমি গোছগাছ করে নিলাম সব কিছু, আর টেবিলটাও সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর আমার প্রতিটা কাজে হেল্প করছিল আরশ। আসলে আরশ এতটা বড় হয়ে গেছে, মানে এই দিনই বুঝতে পারলাম যে সে সব কিছুই মানে আমার হাতে হাতে গুছিয়ে দিছে। টেবিল নিয়ে আসা, তো আমাকে বলছে এভাবে করো ওভাবে করো। তো সব কিছু মিলায়ে দিনটা অনেক সুন্দর ছিল। আর সে বাবাও খুব খুশি হয়েছিল সারপ্রাইজটা পেয়ে। তো তারপর এখন আরশ আর আরশের বাবা দুজনে মিলে পুডিংটা কাটবে। আসলে কেক তৈরি করতে চাইছিলাম, তো সময় পাই নাই। হঠাৎ করে আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম। তো তার জন্য শর্ট টাইমে পুডিং তৈরি করছিলাম। তো এখন কেকের জায়গায় পুডিং কেটে বাবা ছেলে খাওয়াই দিচ্ছে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে। তো আজকের সন্ধ্যাটা বাবা ছেলে মিলে সুন্দরভাবে কাটিয়ে দিল, আর বাবার জন্মদিনও সুন্দরভাবে পালন করা হয়ে গেল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।